আসসালামু আলাইকুম। আজকে পাংচুয়েশনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জিনিসটা আমরা একটু আপনাদের সামনে নাটকীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আশা করি ভিডিওটা দেখে খুব ভালো একটা জিনিস শিখতে পারবেন। পাংচুয়েশনের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো লাইন দেওয়া আছে। শুধু স্যার আমি আপনাকে বলবো আপনি একটু দেখেন তো স্যার, এই লাইনের মধ্যে কি কোথাও কোনো ভুল রয়েছে? এই লাইনের মধ্যে পাংচুয়েশনে কিছু করা আছে? স্যার আমি অবাক হচ্ছি যে আপনি এই রকমের সহজ দুটা সেন্টেন্স আমাকে দিবেন এই সহজ পাংচুয়েশনের। ভেরি সিম্পল স্যার, আমি জানি যে কোন নাম অর্থাৎ প্রপার নাউন এরপরে কমা বসে, তো রবিন আই উইল গো, তাহলে রবিনের পরে এইখানে 100% কমা ব্যবহৃত হবে। স্যার এখানে রবিনের পরে কমা দিয়েছেন তাই তো? এখানে ফুল স্টপ। জি স্যার। আচ্ছা, আর কোথাও এই লাইনের মধ্যে আপাতত প্রথম এই সেন্টেন্সটার মধ্যে আর কোনো ভুল আছে? না স্যার, আমি আর কোনো ভুল দেখতে পাচ্ছি না। ওকে স্যার, তাহলে আমি আপনার জ্ঞাতার্থে একটা জিনিস জানাচ্ছি। স্যার এই আইটার মানে কি? এই আইটার অর্থ কি? আমি আমি এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। না না। আচ্ছা, এইটা আমি আপনাকে বলি, যেই আই যেটা অর্থ হচ্ছে আমি, এইটা বাক্যের শুরুতে হোক আর বাক্যের মাঝে হোক, ও যেখানেই বসবে ও সব সময় ক্যাপিটাল লেটারে বসবে, স্মল লেটারে বসবে না। তো এই কারণে আইটা ওইভাবে লেখা যাবে না, আইটা বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আশা করি স্যার বুঝতে পেরেছেন। জি স্যার, বিষয়টা আসলে আমার জানা ছিল না, জেনে নিলাম। আচ্ছা, এই যে সেকেন্ড যে লাইনটা দেখতে পাচ্ছেন, রবিন আ স্মার্ট বয় ওয়াজ বর্ন ইন 2000, স্যার এই লাইনটা কেমন লাগছে আপনার পড়ে? স্যার স্যার এই লাইনটায় সম্ভবত আমার কেন জানি মনে হচ্ছে একটু ভুল আছে, কারণ লাইনটা তো এই রকমের হওয়ার কথা, রবিন ওয়াজ বর্ন ইন 2000, এরকমই তো হওয়ার কথা স্যার। জি, আসলে আপনি ঠিকই ধরতে পেরেছেন। আসলে লাইনটা এরকমই হওয়ার কথা ছিল যে রবিন ওয়াজ বর্ন ইন 2000, বাট এখানে দেখেন এখানে দেওয়া আছে এই স্মার্ট বয়। ইংলিশে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে বাক্যে সাবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আপনি দুই কমার মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন। রবিনের পরে একটা কমা আর যেখানে শেষ হয়েছে ওইখানে একটা কমা। তার মানে আসলে আপনাকে আসল লাইনটা খুঁজে বের করতে হবে। আসল লাইনটা ছিল এরকম, রবিন ওয়াজ বর্ন ইন 2000, সো বাকি অংশটা হচ্ছে এইটা, এই স্মার্ট বয়, যেটা রবিন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। এই এক্সট্রা তথ্যের ক্ষেত্রে আপনাকে দুইটা মানে কমার মাঝে এদের সম্পর্কে উপস্থাপন করতে হবে। ইংলিশে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এইটা আমাদের পাংচুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আশা করি স্যার আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ স্যারকে, যে গুরুত্বপূর্ণ দুটি নিয়ম আমরা শিখলাম। আশা করি এভাবে আমরা শিখতে থাকবো। সকলকে ধন্যবাদ ইংলিশ পার্কের সাথে থাকার জন্য।